আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাঙ্গাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1989, পুনর্নির্মাণ করেন 2003 সনে, ইংরেজি বাস্তবায়ন করেন LGID করিমগঞ্জ কিশোরগঞ্জ ডক্টর উসমান ফারুক সাহেব। এই স্কুলটি নির্মাণের পর থেকে অতি আপনার এটা এমপিভুক্ত ছিল না, এমপিভুক্ত হওয়ার পরে এই স্কুলটি নির্মাণ করা হয়। এরপর থেকে অতি এই স্কুলের যে মাঠ, এই যে দেখতেছেন যে মাঠ, এই মাঠের ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে আডু পানি লেগে যায়। বর্তমান সরকারের ক্ষমতায় আছেন 3 পিরিয়ড, বর্তমান নিয়ে 4 পিরিয়ড ক্ষমতা আছেন। 4 পিরিয়ডে আমাদের মাননীয় এমপি সিনিয়র অ্যাডভোকেট জাতীয় পার্টির মহাসচিব মজিউল হক চুনু সাহেব দায়িত্বে আছেন। দায়িত্বে থাকার পরেও উনি সরকারের, উনি যদিও বিরোধী দল বলে কিন্তু সরকারের হইল উনি দালাল, সরকারি দালাল। কারণ সরকারের সাথে সবসময় সংযুক্ত করে রাখেন। এত বছর ক্ষমতা থাকার পরেও এই স্কুলের মাঠটি এখন পর্যন্ত আপনার আঁটু পানি হয়ে যায়। যখন বৃষ্টি হয় তো এটার ভিতরে আঁটু পানি হয়ে যায়। স্কুলে যে বাচ্চা কাচ্চারা আছে এরা যে খেলাধুলা করবে এরকম কোনো পরিবেশ নাই। এই পাল্টে আসো, এই পাল্টে আসো, এরকম কোনো পরিবেশ নাই। যার কারণে স্কুলটা, এই দেখেন আমি যেখানে দাঁড়াই আছি, এটা কোনো স্কুলের যে বাচ্চা কাচ্চা আছে এটার কোনো মানে দায়িত্বহীনতার মধ্যে পড়ে। কিছুদিন বছর 3 আগে এখানে মাটি চাইছে, গর্ত করিয়া তারপরে আন্যা এই আপনার নিচু জায়গার মধ্যে ফেলায়। পরে আমরা এলাকাবাসী মিলে মাটিটা বরট করি, নিজস্ব টাকা অর্থ দিয়ে আমরা বরট করি। কিন্তু এখন পর্যন্ত এই এলাকার কোনো উন্নয়নের জোয়ার লাগে নাই। এটা করিমগঞ্জ তারাইলের মাননীয় এমপি ডক্টর সিনিয়র অ্যাডভোকেট মজিউল হক চুনু সাহেবের এলাকা। কিন্তু চুনু সাহেবের কাছে আমরা বহুবার ধর্ণা দিয়েছি, একবার না, আমি নিজে কয়েকবার ধর্ণা দিয়েছি, নিজে কয়েকবার গেছি। উনি যখন এই বাবর রোডে থাকতেন তার বাসায় গেছি, বাসায় গিয়ে এটা নিয়ে অনেক রিকোয়েস্ট করেছি। তারপরে বিভিন্নভাবে তার বাড়িতে গেছি, বাড়িতে গিয়েও তাকে রিকোয়েস্ট করেছি, কিন্তু এগুলো হয় নাই। হয়েছে কি, এখানে মনে হয় কিছু টাকা বরাদ্দ পাইছে, পাওয়ার পরে ছোটো বাচ্চাদের খেলাধুলা করার জন্য একটা টিন সেট বানায় রাখছে, যাদের কোনো অকেজু, একটা মাঠের ভিতরে অকেজু একটা করে রাখছে। শিক্ষা মন্ত্রণালয় কি করে যে এটা করলো এটা আমার মনে বোধগম্য হয় নাই। এটা কেন যে করলো, কি কারণে করলো আমার জানা নাই। এখানে যা কিছু হয়, এখানে যে স্কুলটা ছাত্রের সংখ্যাও কম, এবার তদারকি করার মতো কোনো লোক নাই। দেখেন এই যে মাঠটা দেখেন, পুরো মাঠটা দেখাইতেছি আপনারা। এই মাঠটার অবস্থা এত ভয়াবহ খারাপ যে বলা মুশকিল। খালি মাঠ না, করিমগঞ্জ নবাব দিনওয়ানের বাঙ্গাখালী 2টা রাস্তা, একটা পশ্চিম পাড় একটা উত্তর পাড়, এই 2টা রাস্তা এখনো মাটির রাস্তা। বাংলাদেশে কোথাও মাটির রাস্তা আছে বলে আমার চোখে পড়ে না। কিন্তু উনার এই 20 বছর ধরে ক্ষমতায় আছেন, অথচ এই বাঙ্গাখালী কোনো উন্নয়নের জোয়ার উনার হাতে লাগে নাই। কেন লাগে নাই এটা আমি বলতে পারি না। আল্লাহ ওনাকে এই সৎ বুদ্ধি দেওক, সৎ জ্ঞান দেওক, এই আশা করি। উনি যেন বাঙ্গাখালীর রাস্তাঘাটগুলো নির্মাণ করেন, বাঙ্গাখালীর পশ্চিম পাড় দক্ষিণ পাড় সহ রাস্তাঘাট নির্মাণ করেন, খালটাকে করণ করেন, এবং এই যে স্কুলের মাটি বরাদ্দ করেন। আমি জানি মজিউল হক চুনু সাহেবের ক্ষমতা আছে এবং স্কুল বরাদ্দের জন্য ওনার কাছে অর্থ আছে। আমরা বিভিন্ন লোকের কাছে জানতে পেরেছি এবং আমি একজন এমপি সাহেবের সাথে যোগাযোগ রাখি, চলাফেরা করি। উনি স্কুল মাদ্রাসা প্রচুর বরাদ্দ আছে, কিন্তু এই বরাদ্দগুলা উনি কি নিজে খেয়ে ফেলায় নাকি অন্য কোথাও দেয়? আমার তো মনে হয় অন্য কোথাও যাও দিত তাহলে আমরা হয়তো পাইতাম। আমার তো মনে হয় ওনার পেট ভরার জন্য উনি এগুলা করছে। যাই হোক, ও আমি প্রত্যাশা রাখি বাঙ্গাখালী স্কুলটা প্রতি যেন করিমগঞ্জ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ওই বিনীত আবেদন জানায় যেন এই স্কুলটার মাটি ভরাটের ব্যবস্থা করেন, স্কুলটা যেন ভালো করে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ করে দেন এবং শিক্ষক যারা আছেন ওদের প্রতিও যেন তদারকি করেন। এই বলে আমি আমার এই লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।